আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন 10 মে 2025 রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর পশুর হাটে। আর এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরশহরের প্রাণকেন্দ্রে বিশাল একটা গাভী গরুর হাট। সপ্তাহে একদিন প্রতি শনিবার বসে থাকে। বিভিন্ন জেলা উপজেলা বিভাগ থেকে যারা গাভী গরু সংগ্রহ করতে চান, উন্নত মানের বাছাই করা দুধের গাভী যারা সংগ্রহ করতে চান, তারা কিন্তু এই হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা কিন্তু গাভী গরু সংগ্রহ করতে পারবেন। তো দর্শক, আজকে অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে, আমরা দেখছি গোলাম নবী ভাইয়ের এখানে। তো প্রতি সপ্তাহে আমরা গোলাম নবী ভাইয়ের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো প্রতি সপ্তাহের ন্যায় আজকেও বেশ কিছু নতুন গাভী আপনাদেরকে দেখাবো। গাভীগুলোর জাত, মান, কোয়ালিটি, সেই সাথে দামগুলো জানাবো। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আর গাভী গরু কিনতে হলে অবশ্যই আপনারা ঘরে বসে না থেকে সরজমিনে হাটে অথবা খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো ভাই এখানে রয়েছে, বেচা কিনা চলছে আর কি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভাই গরমের তাপমাত্রা কয় ডিগ্রি সেলসিয়াস কব? আজকে অনেক বেশি আর কি, গতকাল থেকে শুরু হয়েছে অতিরিক্ত তাপমাত্রা, মরুভূমির তাপমাত্রা চলে আইছে। তারপরে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুরুতে এই দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম, ঠিকানা, পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ গোলাম নবী, পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রামের নাম কৈডিঙ্গা। মূলত গাভী ব্যবসায়ী। আচ্ছা, আজকে আমরা শরৎনগর হাটে অবস্থান করছি। হাট কেমন জমেছে আজকে? মোটামুটি কাটাকাটি লাগিছে তো, তারপরেও আজকে দেখতেছি যে কাস্টমার প্রচুর নেমেছে আর কি। আছে আর কি। কারণ দর্শকরা কিন্তু এখন গাভীর কেনার আর কি সুবর্ণ সুযোগটা লুফে নিতে চাচ্ছে, যেহেতু বাজার খারাপ, বাজারে গাভীর দাম কম, যার কারণে কিন্তু আজকে অনেক কাস্টমার আসছে। আশা করি হাটে এসে দেখে শুনে নিতে পারবে। তো আসেন আমরা এক এক করে দর্শকদের গাভী দেখাই, যেহেতু প্রচণ্ড গরম, কথা কম হবে, আজকে গাভী দেখানো হবে। সাদা কালো রঙের, শুরুতে এই যে গরুটা দেখতেছি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের নিঃসন্দেহে। আচ্ছা, কয় দাঁত বয়স হয়েছে এটা? এটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত হলস্টাইন ফ্রিজিয়ান। বাচ্চা কয় নাম্বার? বাচ্চা প্রথম বিয়ান। সঙ্গে কি বাচ্চাটা? সামনে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? 15 দিন। 15 দিন। এই অবস্থায় গাভীটা থেকে মোটামুটি কেমন দুধ পাচ্ছেন? 14 থেকে 15 লিটার। দাম কেমন আসবে ভাই? 1,50,000। একদম বেচা দাম। গরমের ভাব খুবই খারাপ হয়, কাস্টমারদের একদম ছোট দাম দিয়ে দিবেন, যাতে দর্শকরা পিছনে যারা আছে তারাও নিতে পারে। ভিডিও দেখে যদি কেউ এসে নিতে চায় তারাও যাতে নিতে পারে। এটা কি জাতের? ফ্রিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। সঙ্গে বকনা বাচ্চা। গাভীটা কি কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। এই অবস্থায় গাভী বাচ্চা সুস্থ সবল। আচ্ছা, দুধে কেমন থাকবে? 12 লিটার লিটার। লিগালি 12 লিটার। এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন? খালি 1,40,000। 1,40,000। আচ্ছা, খালি 1,40,000 টাকা, একদম বেচা দাম। দর্শকরা চাইলে এগুলো দেখে শুনে দহন করে সংগ্রহ করতে পারবেন। পরের যে গরুটা দেখতেছি একদম সাদা এবং লালচের মিশ্রণ, কি জাতের গাভী? এটা ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে। ফিজিয়ান জার্সি মিক্স, অনেকে বলে রেড ফিজিয়ান। দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত। বাচ্চা কয় নাম্বার? 2 নম্বর বাচ্চা। ওই যে যে মায়ের মতো বাচ্চা, সেম একদম যেমন মা তেমনই বাচ্চা হয়েছে। কি বাচ্চা বললেন? বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন হলো? বাচ্চা পাস ওরা ওই কয়দিন সময় 15 দিন। 15 দিন। মোটামুটি পরিপূর্ণ দুধ চলে আসছে। কত লিটার দুধ পাওয়া যাবে? 17-18। 17 থেকে 18 লিটার। আচ্ছা, 17 থেকে 18 লিটার। এই অবস্থায় নিলে দর্শকরা কেমন দামে নিতে পারবে? খালি সস্তা 1,70,000। 1,70,000। সস্তা দাম না? আচ্ছা, 1,70,000 টাকা। 2 লাখ আবার 2-3 লাখ হয়ে যায় তো বাজার যদি থাকতো। 2-3 লাখ না, 2 এর মধ্যে। 2 এর মধ্যেই। আমি তো 3-এর কাছাকাছি চলে যাই তো। না। আচ্ছা, বার চারটাই তো ক্লিয়ার আছে ভাই, একদম ক্লিয়ার গাভী। যেহেতু আপনি ক্লিয়ার গাভী দেখান, ভালো লাগে।
দর্শকদেরও আশা করি ভালো লাগবে। পরের যে গরুটা দেখতেছি 4 নাম্বার, এটা কি জাতের? ফিজিয়ান 2 দাঁত। ফিজিয়ান 2 দাঁত, প্রথম বিয়ান। প্রথম বিয়ান। সঙ্গে কি বাচ্চা? সার বাচ্চা। সঙ্গে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে? 7 দিন। 7 দিন। পরিপূর্ণ দুধ এখনো আসে নাই। কত লিটার পাচ্ছেন? সকালে 7 বিকেলা 60। 7 4 11। এই যে আইছে। আচ্ছা, মোটামুটি 11 লিটার চলে আসছে। যেহেতু মোটামুটি ছোট মিডিয়াম গাভী, গরুটা এখন বিক্রি করলে কেমন দাম চাচ্ছেন? এটার দাম কত চাচ্ছেন? 1,35,000। 45? 1,35,000 ভাই, বলে ফেলছি 1,35,000। দেখ অনেক চেঁচামেচিতে শোনা যায় নাই ভাই, হচ্ছে 1,45,000। আচ্ছা, 1,45,000 টাকা 2 দাঁতের গরু। বলে ফেলছিলাম 35, তা ভাই বলছে যে হবে না। যাই হোক, পাইকারি দামে আপনারা গাভী কিনতে পারবেন গোলাম নবী ভাইয়ের এখান থেকে। এসে দেখে শুনে কিনবেন, কোনো সমস্যা নেই। পরের গরুটা আমরা দর্শকদের দেখাবো। এটা সেম জাত, হলস্টাইন ফ্রিজিয়ান, দাঁতের 4টা। সঙ্গে কয় নাম্বার বাচ্চা? আমরা 1 নাম্বার বাচ্চা। প্রথম। বকনা না ষাঁড় বাচ্চা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন হয়েছে ভাই? 6 দিন। গাভীটা থেকে দুধ কেমন আসতেছে? 14-15 আশা করা যায়। 14 থেকে 15 লিটার। আচ্ছা, এই অবস্থায় কেমন দাম চাচ্ছেন? আমাদের খালি 1,65,000। 1,65,000। কথা বলার সুযোগ আছে? নাই, কথা বলার সুযোগ নাই। ভাইয়ের আজকের একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, গরমের কারণে। আর এই গরুটা কি জাতের ভাই? দাঁতে 2টা। রানী শঙ্কর, মাত্র 2 দাঁত। আচ্ছা, এই অবস্থায় সঙ্গে কি বাচ্চা আছে? এটা হচ্ছে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কেমন? বাচ্চার বয়স আছে 10 দিন। 10 দিন। আচ্ছা, বাটতলা সব ক্লিয়ার আছে? ক্লিয়ার। 10 দিনের বাচ্চা সহ গাভীটা থেকে দুধ কয় লিটার পাচ্ছেন? 13-14। 13 থেকে 14 লিটার। আচ্ছা, গাভীর কালারটা কিন্তু একদম সাদা, উপরে একটু কালারিং ত্রিপল থাকার কারণে কালারটা একটু এলোমেলো দেখা যাচ্ছে। ভাই দামটা কত চাচ্ছেন গরুর? খালি 1,65,000। 1,65,000। মাশাআল্লাহ, রানী শঙ্কর 1,65,000-তে। পরের যে গাভীটা রয়েছে এটা আমরা দর্শকদের দেখাবো। এটাও রানী শঙ্কর। কয় দাঁত এটা? ভাই বোন। আচ্ছা, দুটো গাভী ভাই বোন। এখন কিভাবে ভাই বোন হলো আপনারা কমেন্টস বক্সে জানায় দিয়েন। আচ্ছা, এটা কয় দাঁত? 6 দাঁত। আচ্ছা, তার মানে এটা বড় ভাই আর এটা বড় বোন, ছোট বোন। 6 দাঁত। বাচ্চা কয়টা দিছে? এটা দ্বিতীয় বাচ্চা আর এটা প্রথম। আচ্ছা, এইবার ঠিক আছে, যে মায় বেটি ভাই বোন তো হয় না। তাহলে সঙ্গে কি বাচ্চা আছে ভাই? সামনে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। মোটামুটি দুধে কেমন আসতেছে? 14-15 চলে আইছে। 14 থেকে 15 লিটার। 14 থেকে 15 লিটার চলে আসছে। দামে কেমন আসবে? দাম 1,80,000। 1,80,000। আচ্ছা, 1,80,000 6 দাঁতের রানী গাভী। পরে একটা বলিষ্ঠ গাভী দেখতেছি। এই গরুটা কি জাতের? ফিজিয়ান। একদম দেখতেছি হাতির মতো মোটা চোদা। কয় দাঁত? 6 দাঁত। 20 লিটার আসবে? আশা করা যায় ওই 1 লিটার 2 লিটার দিছে। বডির তো 20 লিটার মোটামুটি ধরা যায়। 18-20। 18-20 লিগ্যাল। আচ্ছা, দাঁতে হচ্ছে 6 দাঁত। কয় নাম্বার? 3 নাম্বার বাচ্চা? 2 নাম্বার। 2 নাম্বার। সঙ্গে কি বাচ্চা আছে ভাই? সামনে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। আচ্ছা, এই অবস্থায় বাট্টার সব ক্লিয়ার আছে তো? ক্লিয়ার নাকি হাত দেন, আপনি হাত দেন। দামে কত চাচ্ছেন? আপনি হাত দেন নাকি তারপরে? আচ্ছা, আমি তো দূরে আছি, আপনি দিয়ে দেখা দেন। এই যে আচ্ছা আচ্ছা, তাহলে দাম কত চাচ্ছেন? দাম বেশি যাবে না, খালি 200। খালি 200? আচ্ছা, চাইলে তো 2.5 লাখ 3 লাখ চাইবো না, কিন্তু তা না চাই 2 লাখ। আরো 5,000 কম আছে। আরো 5? দেখছেন, এই দেখেন, যেই বলছি 3 লাখ 2.5 লাখ তখন 5,000 কমায় দিছে। এতে দর্শক পিছনেই আছে। চাচা আইছে আমার পূর্ববাড়ি থেকে, রাজশাহী থেকে। কোথা থেকে আসছে? আসসালামু আলাইকুম। সালাম। কোথা থেকে আসছেন? রাজশাহী থেকে। রাজশাহীতে। কয়জন আসছেন? 3 জন আসছি। 3 জন। ভিডিও কি প্রতিনিয়তই দেখা হয়? দেখতে দেখতে পাগল হয় জান নাই তো? দুলো ভাই আইছে সফরের থেকে, সেই অনেকেই বলে যে ভাই এই ভিডিও দেখতে দেখতে পাগল হয়ে গেছি, চলে আসলাম। এই দুলো ভাই আইছেন। যাই হোক, এমন পাগল হইন না, ঘরে বসে গাভী কিনবেন না কখনো, কারণ প্রতারণার ফাঁদ গোলাম নবী ভাই হোক আর না হোক। এই যে সফরের থেকে কক্সবাজার থেকে দুলো ভাই একবার নিয়ে গেছে, আবার আইছে। আসার পরে আসে তো পাওয়া যায় না। আগে এই যে দুলো ভাই একবার নিয়ে গেছে, দুটি আবার আইছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আসছেন কোথা থেকে? চট্টগ্রাম থেকে আইছি। কুড়িগ্রাম।
চট্টগ্রাম আচ্ছা আচ্ছা, চট্টগ্রাম থেকে আসছেন। কয়জন আসছেন? দুই ভাই আসছেন। এর আগে গাভী নিছেন? আচ্ছা, আবার আসছেন। তাতে মোটামুটি ভালো হয়েছে না মন্দ হয়েছে না মিডিয়াম হয়েছে? ভালো হয়েছে না? আচ্ছা, মন্দ হলে আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আশা করি সেরকম ভাবে কাজ করার চেষ্টা করব। তো এখন কি গাভী নিয়েছেন না নিবেন? এখন নেবো, বাইরে থেকে নেবো। আচ্ছা, এখনো ক্লিয়ার হয় নাই নেওয়াটা। কেমন গাভী আজকে যে গাভীগুলো আমরা দেখাচ্ছি, মোটামুটি যে গাভীগুলো উঠছে, তাতে আপনার কাছে কেমন মনে হচ্ছে গাভীগুলো আসলে জাত মানে কেমন হবে বা দামে কেমন হচ্ছে? অনেক ভালো হবে, অনেক ভালো। অনেক ভালো হবে। আজকে কয়টা গাভী নেওয়ার নিয়ত করে আসছেন? আজকে তো দুইটা গাভী নেওয়ার দুইটা গাভী নেওয়ার নিয়ত করে আসছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য যাতে আপনাদের ভালো ভিডিও দিতে পারি। এছাড়া আরও অনেকেই আসছে দর্শক, আমরা যদি এক এক করে কথা বলতে থাকি আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অনেক কাস্টমার আসছে এলাকা বা আশেপাশের জেলা উপজেলা সহ বিভিন্ন, আসলে চিটাগাং মানে কিন্তু পাবনা থেকে অনেক দূরে, বিভিন্ন সিলেট থেকে আসে, অনেক জায়গা থেকে তারা আসে কষ্ট করে। আমি চাই তাদের কষ্টটা যাতে লাঘব হয়, একটা ভালো গাভী যাতে তারা সংগ্রহ করতে পারে। আমি চাই আপনারা সরজমিনে আসবেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন। আমরা পরের গাভীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ব্যবসা শুরু করছে ব্যাপারী আমার এইখানকার 85 বার টানতেছে, আমি 95 বলে দিছি, আপনাকেও তাই দিছি। ওনার কাছে ভালো লাগলে আপনি নিয়ে তোমার যদি ভালো লাগে নিয়ে না লাগলে পারে নিয়ে না দেয় দেখেন বাচ্চা ছাড়া দেয়, বাচ্চা ছাড়া দেয় টানবেন, এই দেখেন এইভাবে টানবেন বাচ্চা ছাড়া, বাচ্চা ছাড়া এভাবে ওটা টানিয়ে দেওয়া দেখা দেবে। আর আমার কথাবার্তা তার পাবেন, কাজও তাই দেবে। এই দেখেন দেখছেন, খালি টানতে গেলে এরকম বাড়াবে। আস্তে আস্তে হয়তো ওনারা রাজশাহী থেকে আসছেন, ওনারা দেখতেছেন। আপনারা এইভাবে হাঁটায় নেবেন, গরুটা পা গুলো ভালো আছে কিনা এটাও দেখতে হবে, এটাও দেখার বিষয়। এই দিয়ে ওই 2 নাম্বারটা 3 যে কোনো দাম দিছে তাতে, এটা সত্যি কথা। ভাই এটা কয় দাঁতের গরু? ছয় দাঁতে ছিল, কাটি মাত্র উঠেছে। আচ্ছা, তাহলে কত দরদাম কত হচ্ছে এটা? এটার দাম 1,90,000 হচ্ছে। 1,90,000। আমি 95 বলে দিছি একদম। আচ্ছা, 1,95,000 একদম বলে দিচ্ছেন। সঙ্গে কি বাচ্চা? সামনে বকনা বাচ্চা, ও দৌড়তে বাচ্চা, সামনের বাচ্চাটাই। আমরা একটু মুরব্বীর সাথে কথা বলে দেখি, একটু সরেন। সালামু আলাইকুম কাকা। সালাম। তাহলে কত হলে নিচ্ছেন? আমি 80 বললাম, আঙ্কেল 95 বলছে। মানে মাত্র আমি 80 বললাম। 80 আর 95। ওরা যেটা বলছে সত্য। হ্যাঁ, আগে তো একদম কাস্টমার না, 15,000 টাকা কম বেশ। দর্শন দেখবি একদম নিবি, তার ভালো লাগবে এইটাই। তাহলে একটু একটু কম বেশ করে দুইজনে একটু মন নরম টরম করে দিয়ে দেন। মুরব্বী বলছে যদি মুরব্বী কয় আমি নিবো, নিয়ে চলে যায়, সমস্যা নেই। গরু নিলে আবার আশা লাগে যে আমি গরু বাড়ি গেলে আপনার বাসায় যাবো, গরু লিখে ও তো আইসেন, লিখেন আবার আইসেন, আবার আসবেন। ওদের বাচ্চাটার কোনো ভয় নাই। যান গালিয়ে যান, বিসমিল্লাহ গালিয়ে যান, গালিয়ে বেটা পারবো না। হলো না ভাই? না, এটা তো দেখা হয়নি, মারি দিছে মূর্তি। আচ্ছা আচ্ছা, এটা আমরা দেখবো, অবশ্যই দেখবো, যেহেতু কাস্টমার আমরা একটু দর্শকদেরও দেখানোর চেষ্টা করছি। পাশে আরেকটা গরু আছে। যদি আপনার মনে কাছে ভালো লাগে তাহলে দিতে পারি। সব মিলে দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন কৃষি চিত্র ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবসময়। তো গোলাম নবী, আমরা আরেকটা গাভী দর্শকদের দেখাবো। আচ্ছা, এটা জার্সি। কথা বলা না, আপনাদের নিতে পারেন, ঠিক আছে না? দর্শক বেচা কেনা চলছে আর কি।